জয় হিন্দ, আমি মুকেশ সিং, কৃষ্ণা স্যার আমার পাশে রয়েছেন। আজকে আমরা কেষ্টপুর এলাকার মধ্যে এসেছি। এখান দিয়ে আমার একটা ছাত্র আকাশ দাস, সে সিআরপিএফ মধ্যে চাকরি পেয়েছে, তার বাড়িতে আমরা ভিজিট করব। স্যার, আপনি কিছু বলতে চাইছেন? আমি বলতে চাই এইটাই যে আমাদের বাংলার এই যতগুলো ছেলে পড়াশোনা করছেন মাধ্যমিক পাশে, দেখুন একটা ভালো অপরচুনিটিতে এসএসসি জিডিতে আপনি চাকরি পেতে পারেন। ঠিক আছে, আমরা আকাশকে একটা এক্সাম্পল মতো পেশ করছি, আপনাদের সামনে দেখাচ্ছি। আকাশ 2-3 বার ট্রাই করেছিল, এর আগে হয়নি, কিন্তু এবার ট্রাই করে ও চাকরিটা কিন্তু পেয়েছে। আর এই চাকরিটা পাওয়ার পরে ওদের বাড়িতে আমরা যাব, এখন দেখবো কত খুশি আছে পুরো ফুল ফ্যামিলি। আপনারা চলে আসুন তাড়াতাড়ি আমাদের একাডেমি জয়েন করুন। কিছুদিন আগে না বেকার ছিল, ও আজকে দেখো বেকারটা যে হ্যাশট্যাগ ছিল ওটা কিন্তু শুরু দিয়ে চলে গেছে। তার বাবা তার মা কীরকম রয়েছে তার সাথে আমরা একটু যোগাযোগ করব। ভিডিওতে একটু লেগে থাকো, চলে আয়। তুমি আকাশ দাসের চাকরি হয়েছে না আমাদের কাছে। আমরা একটু বাইরে হেলমেটে কিছু কাকে একটু দেখবেন তো, বাইকে চুরি হবে না তো? হেলমেট দেখুন তার বাড়িতে আমরা ভিজিট করব। আসুন দেখি, সবাই আসো। এটা আমাদের সৌভাগ্য ভালো যে আমি তার বাড়িতে আমরা যাচ্ছি। আসো। দেখুন আমরা এখন আকাশের বাড়িতে যাচ্ছি। আকাশ, ভালো আছো? ক্যামচুলেশন ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে। আসুন স্যার। আকাশের বাড়ি, আকাশের মেয়ে। আরে আমি তো জানতিলাম না তোমার মেয়েও আছে একটা, ভুলে গেছিলাম। মাকে নিয়ে আসো। এই আকাশের জন্য আমরা একটা নিয়ে এসেছি, আপনাকেই দিব। আপনার ছেলে চাকরি পেয়েছে, কেমন লাগছে? খুশি আছেন তো? কি বেটা, তুমি নেবে দেখুন অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তোমার জন্য অনেক কষ্ট করেছে ছেলেটা। ঠিক আছে, আমরা দেখেছি মাঠেও, আমরা দৌড়তে দেখেছি অনেক কষ্ট করে মাঠ পাস করেছে। মুকেশ স্যারের অনেক অবদান। কেমন লাগছে আকাশ? মাঠ পাস করাতে খুবই ভালো লাগছে স্যার, আমার বাড়িতে এসেছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার, বাড়িতে এসেছেন, অনেক খুশি হয়েছি স্যার। মা খুশি হয়েছে। চাকরি পেয়েছো, কেমন লাগছে? খুব ভালো। দেখুন আকাশের কাহিনী ছিল, চাকরির আগে বিয়ে কিন্তু করে নিয়েছিল, তারপরে কিন্তু চাকরি পেয়েছে মেয়ে হবার পরে। তো মেয়ে যখন আসে সৌভাগ্য নিয়ে আসে সবার জন্য। আজকে তোমার জন্য এটা প্রুফ হয়ে গেছে। এই জন্য আমাদের বাঙালিদের মধ্যে দেখবেন মেয়েকে খুব ভালোবাসি আমরা। আমারও একটা মেয়ে, মুকেশেরও একটা মেয়ে আছে, আমরা তাকে ভগবান মতন ভালোবাসি, মানে ওর উপরে কিছুই নেই, যা বলে তাই। এই যে আকাশে ভাগ্য চেঞ্জ হয়েছে কিন্তু মেয়ে আসার পরে, সবাই একই কথা বলছে। এই জন্য আমরা বলবো সবাইকে, ওয়াইফের মা বাবা তো এমন বানিয়েছে যে এই জায়গা পৌঁছতে পারেও। মা বাবা অবদান ছাড়া কিন্তু কোনো ছেলে কিন্তু এই জায়গায় পৌঁছতে পারে না। এই জন্য আমি মা বাবা সবাইকে বলবো খুব খুব থ্যাঙ্কস যে আপনি সাপোর্ট দিয়েছেন। এত বয়স অব্দি আকাশ প্রিপারেশন করেছে শুধু আপনাদের জন্য, আপনাদের সাপোর্টের জন্য। মা বাবাকেও একটু গুরুত্ব দিতে হবে, না দিলে হবে? এখন তো সব প্রবলেম সলভ হয়ে গেছে, আর কিছু নেই। 2-3 বছর লেগেছে তো করতে। তাহলে দেখুন যারা 1 বছরে হার মেনে নেন তাদেরকে আমি বলছি কম করে 3 বছর সময় দিতে হবে চাকরির জন্য। আর আপনি কম করেও রিটায়ারমেন্টের পরে 10-20 বছর কিন্তু পেনশনও তুলতে পারবেন 40 বছর চাকরি করার পরে। এই জন্য যদি 60 বছর 50 বছর এনজয় করতে চান, তারপরে 2-3 বছর জ্বলতে তো হবে সূর্য মতন। ভালো আছো? তো আকাশে ভাগ্নি আমাদের কাছে এসছে। তো দেখেছেন, যারা দেখছো আর যদি আমাদের